আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমাদের সপ্তম ব্যাচের ঘোষণা দেওয়া হয়, তো সেখানে বলা হয় 26শে মার্চ থেকে ক্লাস শুরু, আর অ্যাডমিশন থেকে বিসিএস এইচএসসি সবাই সেখানে ক্লাস করতে পারবে। তো অ্যাডমিশনের শিক্ষার্থীদের একটা প্রশ্ন ছিল যে 4 মাসে যদি একটা কোর্স শেষ হয় তাহলে 26শে মার্চ থেকে শুরু করলে তাহলে কি অ্যাডমিশনের আগে শেষ হবে কিনা। এরকম অনেকেই এই প্রশ্নটা করেছেন, তাদের জন্য আজকের এই কথাটি। মূলত আমি সেই ভিডিওতে একটা কথা বলেছিলাম, যারা অ্যাডমিশন টেস্ট দিবেন, যারা 44তম বিসিএস দিবেন, কিংবা যাদের পরীক্ষা অতি নিকটবর্তী, তারা 26 তারিখ শুরু হওয়া যে ব্যাচ সেখানেও ক্লাস করবেন। এমনকি বর্তমানে লাইভ যে আমাদের ব্যাচটা রয়েছে, মানে ষষ্ঠ ব্যাচ, সেখানেও ক্লাস করবেন। দেখুন, আপনি অ্যাডমিশনের শিক্ষার্থী, আপনার জন্য সপ্তাহে 3টা ক্লাস এনাফ না। আর বিশেষ করে শেষ সময় আপনার জন্য সপ্তাহে মিনিমাম হচ্ছে 8 থেকে 10টা ক্লাস দরকার। এই জন্য আপনি 26 তারিখের ব্যাচে লাইভ ক্লাসও করবেন, আর পূর্বের ব্যাচ থেকে রেকর্ড ক্লাসগুলো দেখে নেবেন। একই কথা কিন্তু যারা চাকরির পরীক্ষা দিবেন, এমনকি আগামী মাসে যেটা বলা হচ্ছে যে আগামী মাসে যে প্রাথমিক শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা রয়েছে, তারাও এটা অ্যাড হতে পারবেন। আর আমরা কেন একসাথে অনেকগুলো ব্যাচ নিই না, কারণ অনলাইনে ক্লাস করানোটা আসলে অনেক এনার্জির বিষয়। একসাথে 3-4টা ব্যাচ নিলে কিন্তু আসলে কোনোটাতে ফুলফিল দেওয়া যায় না। আমরা প্রতিবার একটাই মাত্র গ্রামারের কোর্স চালু করি, 4 মাস পর পরে আমাদের ব্যাচ নিই। তারই ধারাবাহিকতায় আমরা 26শে মার্চ থেকে নতুন কোর্স শুরু হবে, যেখানে অ্যাডমিশন, বিসিএস, এসএসসি সবাই অ্যাড হতে পারবেন। আর এবারের যারা অ্যাডমিশন শিক্ষার্থী এবং 44তম বিসিএস ও যাদের জব পরীক্ষা খুব নিকটবর্তী, তারা রানিং ব্যাচ এবং 26 তারিখের ব্যাচ উভয়টাতেই ক্লাস করতে পারবেন। সবাই আশা করি বুঝতে পেরেছেন। যারা ভর্তি হতে চান তারা নিচের নম্বরে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে নেন। এছাড়াও যারা কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য নেই, তারা আমাদের অনুশীলন সিরিজের বইগুলো দেখতে পারেন। এই বইগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে। 26 তারিখের আগ পর্যন্ত আপনারা যারা এখন ভর্তি হবেন তাদের জন্য ফ্রি ক্লাস চলতেছে রানিং ব্যাচে। আল্লাহ হাফেজ।